রোদে বেরোবে না, হ্যাঁ রোদে বেরোবে না। টাটা। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল লাইফস্টাইল অফ আগমনী। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি এবং আমার পরিবারের সকলেও খুব ভালো আছে। ঠিক আছে, চলো গুড মর্নিং তো বলে ফেললাম, কিন্তু সকালে তো প্রচুর কাজ পড়ে আছে। ঘর বাড়ি ভীষণই নোংরা হয়ে আছে। ঘর বাড়ি পরিষ্কার করে ফেলি। চলো বিছানা তুলে নিই আগে। আমার বিছানা তোলা হয়ে গেছে। এবার আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। তার সাথে বাসন মাজা হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে আর ঘর পোছা হয়ে গেছে। এবার আমি স্নানে যাব, কারণ আজকে ষষ্ঠী পুজো, মন্দিরে যেতে হবে। পুজো দিয়ে চলে এসেছি, ওখানে ফোনটা নিয়ে যাইনি বলে শ্যুট করা হয়নি। বাড়ি চলে এসেছি আর প্রচণ্ড গরম, যা রোদ দিয়েছে না কি বলবো তোমাদেরকে। আর এই যে এই শাড়িটা পরে গেছিলাম, এই শাড়িটা 2-3 বার পরেছি আগে, তো ধোয়া হয়েছে বলে একটু নরম হয়ে গেছে, তো ভালো এটাই পরে যাই, পরে আরাম পাবো। আর এই দেখো বিছানা ফাঁকা, বিছানাতে কেউ নেই, দেখেছো? কোথায় আছে? নিচে শুয়ে আছে বাপ আর মেয়েতে। আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড গরমের জ্বালায় বিছানা ছেড়ে নিচে শুয়ে আছে। আর এই যে সকালে সব পরিষ্কার করে গেছিলাম, তোমাদের তো তারপর আর দেখানো হয়নি। ঘর বাড়ি একদম পরিষ্কার। আর এই যে দেখো আমার ছোট কন্যা নিচে শুয়ে আছে আর বদমাইশি করছে, আর দেখো ওর বাবাকে দেখাতে বলছে, দেখেছো? আর এই যে এই কায়দাগুলো শিখেছে মোবাইল দেখে দেখে, খুব পেকেছে। আমার বড় মেয়ে এত পাকা নয়, এ ভীষণ পাকা। আর এই যে টেবিল ফ্যান চলছে, টেবিল ফ্যান চালিয়ে দুজনে নিচে শুয়ে আছে। আর দেখবে আমার বাবাকে, এই দেখো আজকে বাবাকে ভীষণই মিস করছি। প্রতিদিনই বাবাকে মিস করি, কিন্তু আজকে একটু বেশিই মিস করছি, কারণ বেশি বিশেষ বিশেষ দিনগুলোতে বাবা মাদেরকে বেশি মনে পড়ে, বাপের বাড়ির কথা বেশি মনে পড়ে। তো আজকে যেহেতু ষষ্ঠী, ষষ্ঠীর আগে মানে অনেক দিন আগে থেকেই বাবা ফোন করে খালি বলতো, মা আসবি তো, ষষ্ঠীতে আসবি তো, এটাই আর কি। তো এবছর আর ষষ্ঠীতে যাওয়া হয়নি, প্রচণ্ড গরম পড়েছে বলেই বেশি, মানে বিশেষ করে সেই কারণেই আর গেলাম না। আর এই দেখো সংকটমোচন বাবা, আমার হাজব্যান্ড সংকটমোচন বাবার ভক্ত। জয় শ্রীরাম। আর দেখবে আমার দুই বান্ধবীকে, এই দেখো একটা মেঘনা আর একটা অহনা, এই যে ঝুলছে আমার দুই কন্যা। ঠিক আছে বন্ধুরা, চলো রান্নাঘরে যাই। এই যে রান্নাঘরে চলে এসেছি, ভেন্ডি আলুর তরকারি করছি। আর এই গরমের জন্য খুবই অল্প তেল মশলা দিয়ে করছি গো, নাহলে বেশি রিচ রিচ রান্না করলে আর এমনি তো শরীর ভালো যাচ্ছে না, আরও শরীর খারাপ হয়ে যাবে। আর এই যে ডাল করেছি, ডালটা সম্বরা দেবো, ডালটা সম্বরা দেওয়া হয়নি। আর তার সাথে করেছি পটল ভাজা। আর কালকে চুনো মাছ এনেছিল আমার হাজব্যান্ড অনেকটা, তো কালকে অর্ধেকটা খাওয়া হয়েছে। আর রাত্রিবেলাতে তারপরে আমি একটু বেশি করে তেঁতুল দিয়ে আর মিষ্টি মিষ্টি নুন নুন করে এই যে টক দিয়ে রেখেছিলাম। কালকে অর্ধেক খাওয়া হয়েছে, আজকে অর্ধেক খাওয়া হবে। আর তার সাথে ভেন্ডিগুলো পেকে যাচ্ছে বলে মা আবার অল্প টক কেটে দিয়েছে, কুমড়ো, ভেন্ডি, আলু আর বেগুন দিয়ে অল্প টক করে নিয়েছি। আর ভাত হয়ে গেছে। ভাত আর ডালটা আমি করেই গেছিলাম, তারপরে এসে এই বাদবাকিগুলো করলাম। আর এটা হচ্ছে বেসনের বড়া, এটা সকালে জলখাবারে করেছিলাম। আমার মেয়ে, হাজব্যান্ড, ছোটো মেয়ে, মা মুড়ি দিয়ে খেয়েছে। ঠিক আছে চলো, এই তরকারিটা আমার হয়ে গেলে, জল কষানো তো হয়ে গেছে, এই জল ঢেলে দিলে 10 মিনিটের মধ্যেই তরকারিটাও হয়ে যাবে। আর ছাদে যেতে হবে, ছাদে প্রচুর জামা কাপড় মেলা আছে। আজকে খুব তাড়াতাড়ি জামা কাপড়গুলো কেচে ফেলেছি, আর মেলা হয়ে গেছে, শুকিয়েও গেছে এতক্ষণে। প্রায় 9টা নাগাদ মেলে এসেছি, এখন 1টা বেজে গেছে মনে হয়। ঠিক আছে চলো ছাদে যাই, গ্যাসটা কমিয়ে দিই। এই দেখো, দেখেছো কি রোদ, প্রচণ্ড রোদ। রোদে যারা বাইরে কাজ করছে তাদের কি কষ্ট, আমরা ঘরের ভেতরেই থাকতে পারছি না, ঘরের ভেতরেই এত গরম করছে। আর রোদের মধ্যে যারা কাজ করছে তাদের ভীষণই কষ্ট গো, কিন্তু কিছু করার নেই, প্রকৃতির ওপরে তো আর কেউ উঠতে পারবে না, সেটাই হচ্ছে কথা। ঠাকুর যা চাইবেন তাই হবে, তিনি যখন বৃষ্টি দেবেন তখন বৃষ্টি হবে, আর যখন রোদ তখন এই যে এরকম রোদ। আমার ছাদে কাপড় তোলা হয়ে গেছে, নিচে চলে এসেছি, আর পুরো ঘেমে জল হয়ে এসেছি, প্রচণ্ড গরম ছাদে। আর এ দেখো পুরোহিত মশাই আমাকে টিপ পরিয়েছে, কোথায় দেখেছো? সাইডে পরিয়ে দিয়েছে। জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, একটু ফ্যানে বসবো।
সন্তানের মঙ্গল কামনায় পুজো দিয়ে এলাম। আমরা প্রত্যেক বাবা মাই চাই যে আমাদের সন্তানকে যেন আমরা খুব ভালোভাবে মানুষ করতে পারি, তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং তাদের ওপরে যেন কারো কুদৃষ্টি না পড়ে। তারা ভালো থাকলেই কিন্তু আমরা ভালো থাকবো। তারা যদি ভালো না থাকে তাহলে আমরাও ভালো থাকতে পারবো না, কারণ সন্তানরা হচ্ছে আমাদের অক্সিজেন, বর্তমানে আর ভবিষ্যতে, দুই সময়ের জন্য, তাই না বলো? বাপরে প্রচণ্ড গরম গো, আর সহ্য করতে পারছি না। এখন বাজে বিকেল 5টা মতো, 5টায় তো বাজছে না। এই দেখো 5 মিনিট বাকি আছে। আর এই শুয়েছিলাম, একটু শুয়ে উঠলাম, তো এখন এলাম তোমার সাথে একটু কথা বলতে। তোমরা সব গরমে কেমন আছো বলো? আমি তো খুব খারাপ আছি সত্যি বলতে। বৃষ্টিটা যে কখন হবে, একদম গরমে ভালো লাগছে না। আর দুপুরবেলাতে আমি পুজো করে এসে চিড়ে খেয়েছিলাম, এক খিদেও পাচ্ছে না, খেতেও ইচ্ছে করছে না। রাত্রিবেলাতে পরোটা খাবো ভাবছি, পরোটার তরকারি করবো। দেখো আমাদের ঘরে সব থেকে বড় সদস্য, এই যে, ওঠো ওঠো ওঠো। হ্যাঁ, সবাইকে বলে দাও হাই। এই যে নাড়ু, ইমা ইমা চুন ভরে নিয়েছে মুখে। দেখো বাবা না এগুলো সব সোফাতে রাখে। কি খাচ্ছিলি? বিস্কুট খাবে? বিস্কুট খাবে? আচ্ছা বিস্কুট দিচ্ছি দিচ্ছি। পাঠাবো তো। কি হয়েছে? এটা কে? এটা কে? এইদিকে এইদিকে, এটা কে? এই যে একটা হামি দাও, হামি দাও, একটা হামি দিতে দাও আমাকে। দেখা মা নৌকাটা, এই দেখো আমার মেয়েকে নৌকা বানিয়ে দিয়েছি। এই যে না ভাষা, কোন দিকে ভাষাবে? চলো আমি নৌকা দিতে গেছি। দেখো তো নৌকা চলে রাস্তা থেকে খাওয়া দিচ্ছে। লোডশেডিং হয়ে গেছে, রান্না কমপ্লিট। তো আমার হাজব্যান্ডকে বললাম একটু আলোটা দেখা হতো, এখন দেখিয়ে নিই, নাহলে আবার দেখাতে ভুলে যাব। তো এই দেখো সুজি করে নিয়েছি, আর কুমড়ো দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, সয়াবিন দিয়ে তরকারি করবো ভেবেছিলাম। তো মা বললো যে তরকারি করতে হবে না, ভাজা করো। ভাজা করে নিয়েছি। আর কালো কালো যেটা দেখছো সেটা মেথি পাতা, মেথি পাতা জিরে ফোড়ন দিয়ে ভেজেছি। আর করে নিয়েছি পরোটা। এই যে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ঘর বাড়ি প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো, পুরো পায়ের মধ্যে বালি কিচকিচ করছিল। তাই ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, পোছা হয়ে গেছে, সব ঘর ঝাঁট দিয়ে পুছে নিয়েছি। আর বাইরের সামনেটাও একটু পরিষ্কার করে নিলাম, পুরো কাদা কাদা হয়ে গেছিলো। আর এই দেখো এখনও বিদ্যুৎ চমকাচ্ছে, আরও বৃষ্টি হবে নাকি জানি না। ফ্রেশ হয়ে চলে এসেছি, মেয়েকে একটু পড়াবো 10টা পর্যন্ত। ওর বাবা কিছুক্ষণ পড়িয়েছে, এবার আমি আর কিছুক্ষণ পড়াবো, তারপরে ছুটি দিয়ে দেবো। দেখো বন্ধুরা, রাত 10টার সময় কি পাগলামি শুরু করেছে। আর কটা ওড়না লাগবে? আর চাই না? 3টে ওড়না নিয়ে এই যে কি পড়েছে ওই জানে। গান নেই, কিছু নাই, ডান্স হচ্ছে। হ্যাঁ খুব ভালো। দেখলে তো আমার মেয়েকে কেমন লাগছে, নতুন ড্রেস ওড়না দিয়ে। পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, সেই দেখলেন তো আমার মেয়েকে ওড়না দিয়ে কি নতুন একটা ড্রেস বানিয়েছে। তারপরে একটু নাচও দেখিয়ে দিল আপনাদেরকে। ওর নাচ যদি ভালো লেগে থাকে তাড়াতাড়ি
করুন। টাটা, গুড নাইট।